বন্ধুরা দেখেন, এটা হলো সাপাহার বাজার। সাপাহার বাজারে এখনো আম উঠা শুরু হয়নি, সেই জন্য সাপাহার বাজার এখন মরুভূমি হিসেবে পরিণত হয়ে গেছে। দেখেন রাস্তাঘাট সব ভংভং। আসলে সাপাহারে হলো একমাত্র আমের জন্যই বিখ্যাত এবং আমের সিজন ছাড়া সাপাহার অচল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বিশাল এরিয়া সাপাহারের ভিতরে, কিন্তু সাপাহারে দেখেন কোনো প্রকারের জনগণ নাই। আবার সামনে ইলেকশন, সেই জন্য ইলেকশনের ওসিলায় অনেকে বাজারে আসতেছে না। এই দেখেন গোটা বাজার, এই যে মরুভূমি দেখেন। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত দূর থেকে, দেখছেন হাফ কিলো দূর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেউ কেউ আবার সাইকেল নিয়ে ভাত খেয়ে আসতেছে সুসুর সুসুর করে, দুই একটা মাছের জন্য অপেক্ষা করছে, কিন্তু মাছই এসে পড়ছে না। বাস্তবে সাপাহারে এখন খুব করুণ দশা। আমি আপনাদেরকে মেন রাস্তায় দেখাচ্ছি, একটু লাইনে থাকেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে। হয়তো আপনারা অনেকে বিশ্বাস করতেছেন না, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন যেই রাস্তাটা অল টাইম গ্যাঞ্জামে ভরে থাকে, সেই রাস্তাটা দেখেন। এই দেখেন গোটাটাই দেখেন, এখান থেকে আমি জুম করতেছি। দেখেন এই যে দেখেন, এগুলো সব দোকান, এমনি গাড়ি বসে আছে, কোনো মানুষ নাই। তারপরে এদিকেও দেখেন, এই দেখেন কোন অবস্থা সাপাহার বাজারে। আসলে সাপাহার বাজারে কি করুণ অবস্থা। যাই হোক, আশা করি আসলে এক ফসলে কখনো মানুষের জীবনযাপন চলে না। সাপাহার হয়েছে এক ফসলের আবাদ এখন বর্তমান, সেই জন্য সাপাহারে এখন খুব করুণ দশা। যেরকম এককভাবে কোনো রাজত্ব চলে না, তেমনি এককভাবে এক ফসলে কখনো মানুষের জীবন নির্বাহিকা চলে না। তো যাই হোক, আপনারা দেখলেন, তাই আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবো যে আপনারা নিত্য নতুন ফসল আবাদ করেন, নিত্য নতুন শাক সবজি, ধান, গম, পেঁয়াজ, রসুন, আলু এই ধরনের জিনিস আবাদ করেন। কিন্তু এক আমের ফসলে কখনো মানুষের জীবিকা চলে না। তো আশা করি বন্ধুরা আপনারা অনেকে আমার কথাটা শুনলেন এবং এটা বাস্তবতা বন্ধুরা, এটা কোনো গল্প না। সাপাহারে এরকম বাস্তব দেখতেছেন, আপনারা দেখলেন। তো আসলে এইভাবে কখনো মানুষ বেঁচে থাকতে পারে না। তাই যদি আমার অঞ্চলের ভাইয়েরা ভিডিওটা দেখে থাকেন, তাহলে নিজেরাই নিজের থেকে ভেবে দেখবেন। অনেকে বলে যে ধানে ক টাকা পাই, এক বিঘাতে 1 লাখ 1.5 লাখ টাকার আম পাচ্ছি। আরে ভাই, আপনি 1 লাখ 1.5 লাখ টাকার আম পাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি একবারও হিসাব করে দেখেছেন যে সারা বছর আপনি চলবেন কিভাবে? 1 লাখ 1.5 লাখ টাকা পাচ্ছেন বিঘাতে, পাই আপনি খরচ করতেছেন 50,000 টাকা, জমি আলাক দিচ্ছেন টাকা, আবার সারা বছর কি 1 লাখ টাকাতে আপনি বীজ টিজ ছিটাবেন, পাট খাটাবেন এবং খাবেন? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। একটা আবাদি যদি, বাগান আবাদি যদি লিগেলভাবে হিসাব করে দেখে, তাহলে সে বাগান ছেড়ে বাড়ির যে ঘুমাবে। আশা করি বন্ধুরা আমি যে কথাগুলো বললাম, যদি কথাগুলো ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর শেয়ার করে সবার মাঝে দেখার আগ্রহ তৈরি করে দেবেন।